আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান তাফসির পেশ করবেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বগুড়া অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার, মেহেরুন্নিসা মার্কেট, বগুড়া। পরিবেশনায় জামাল ইলেকট্রনিক্স, নাজ কমপ্লেক্স, টেন্টি গেটের সামনে, বগুড়া। 7 বছর 9 মাস বয়সে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যিনি ঈমান গ্রহণ করেছে, সেই ছোট্ট আলী নবীর বাম পাশে বসে আছে। আর ওই মাঝখানের মানুষের শরীর থেকে এমন একটা আলো প্রকাশ পায়, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। জোরে কর নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। কি নবী পাইছি গো, হযরত বেলাল। আর কি থাকতে পারে এত সুন্দর মানুষ, সামান্য একজন উমাইয়া। আমি বেলালকে মানুষের দাম দিল না, আর এত সুন্দর মানুষ কি তার দলে আমাকে ভর্তি করে নিবে? এত সুন্দর মানুষের দলে আমার মতন কালো বেলাল কেমনে ভর্তি হবে? সামান্য একটা উমাইয়া যার চেহারা ভালো না, সেই উর্দুম্বা গাদার সঙ্গে আমারে মিলাইয়া মানুষের অধিকার দিল না, আর এই সুন্দর মানুষটা কি আমারে মানুষের দলে ভর্তি করে নিবে? এমন করে যখন বেলাল কান্দে, নবী আমার দরজা খুলে 2খানা হাত বাড়ায় দিয়া বলে, বেলাল রে, আল্লাহ তোর জন্য হেদায়েতের দরজা খুলে দিয়েছে। আয় বেলাল আয়, তুই আমার কাছে আয়। হযরত বেলাল দৌড়ে গিয়া নবীর 2টা পায়ের উপরে যখন হুমড়ি খেয়ে পড়তে চায়, নবী বেলালের 2টা হাত ধরে এক টানে বুকের মধ্যে নেয়, কারণ পায়ে পড়া ইসলাম সমর্থন করে। আজকে দেখবেন অনেক দরবারে গিয়া কতকগুলা মুরিদ পীর সাহেবের পা চাটে, আছে না নাই? মাথা নত করতে হবে কার কাছে? রুকু করতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, রুকু যদি করতে চাও, সিজদা যদি করতে চাও, একমাত্র আল্লাহকেই করা লাগবে, অন্য কাউকে করা যাবে না। এখন কদমবুজি করতে গিয়া মাথা যদি নিচু করে দেয়, তাহলে কদমবুজি করলে পীর খুশি হবে, কিন্তু আল্লাহ তোমার ঈমানের উপরে আগুন ধরে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম এই জিনিসটা সমর্থন জোরে কোন করে। হ্যাঁ, বলা হয়েছে তোমার মনটা যদি এতই দোয়া পাইতে চায়, বাপ মা যদি থাকে, বাপ মার পায়ে সম্মানে একটু হাত দিয়ে চুমা খাও। কার পায়ে? মায়ের পায়ে, বাপের পায়ে খাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি বাপ মার মুখের দিকে একবার রহমতের নজরে তাকায়, আল্লাহ খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব তার আমলে দান করে দেয়। আজকে সেই বাপ মায়ের খবর নাই। যখন এরকম আছে না নাই? সেই বাপ মায়ের খেয়াল নাই। আমি কিন্তু কোনো পীর সাহেবের বিরুদ্ধে বলতেছি না। যেই পীর মুরিদের কাছ থেকে কদম বুঝি নেয়, বুঝতে হবে ওইটা হলো ভণ্ড। জোরে কোন ওইটা কি? কারণ আমি যে পীরের হাতে বায়াত হয়েছি, পীরের পায়ের দিকে যাওয়া তো দূরের কথা, একটু হাদিয়া দিলেই পীর সাহেব রাগ করে। তোমার বাপ জীবিত আছে? বলে হ্যাঁ। তোমার বাপকে হাদিয়া দিছ? যদি বলি দেইনি, তাহলে এটা আমার জন্য খাওয়া হারাম। তোমার বাপকে খাওয়াও। তোমার বাবার দোয়া তীর ভ্রষ্ট হতে পারে, কিন্তু বাপ মার দোয়া কোনোদিন কবুল না হয়ে ফিরবে না। সুবহানাল্লাহ কোন? তাহলে দোয়ার খনি আপনার বাড়িতে আছে, বাপ মা জীবিত যদি না থাকে, ওই কবরের পাশে যান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি বের করে কাঁদেন। আপনার দোয়া বাবার জন্য, আবার বাবার রুহানি দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ নবী বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল রে, পায়ের উপরে কেন পড়তে চাস? বলে এত সুন্দর মানুষের পা খানা ধরে জীবন সার্থক করতে চাই। নবী বললেন, বেলাল, নবীরে ধরতে আসিস নাই, ধরতে হবে আল্লাহকে। ধরে কোন ধরতে হবে কাকে? আর আল্লাহকে ধরতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে কবুল করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আয়ে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আমি আল্লাহর মহব্বত চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে যেন অনুসরণ করে। নবীর পাঁচ চাইটা কোনো লাভ হবে না। নবী যেইটা আল্লাহর হুকুম মানবে, সেই হুকুম মোতাবেক উম্মাদকে চলতে হবে। ধরে কোন ঠিক কিনা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যেইটা করেছেন সেইটাই করবে, নবী যেটা করে নাই সেইটা বর্জন করতে হবে। এই জন্য নবী হলেন আমাদের শরীয়ত। নবী আমাদের কি? এ বেলাল, আয় আয় তুই আমার বুকে আয়। বেলালের কানে নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সঙ্গে সঙ্গে জিবরাইল আইছে, সুবহানাল্লাহ কোন। এর আগে আবু বকর ঈমান গ্রহণ করছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। আলী ঈমান গ্রহণ করেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। ওসমান ঈমান গ্রহণ করেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে, আল্লাহ জিবরাইল পাঠায় নাই। খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় নাই। কিন্তু বেলাল গভীর রাত্রে যখন ঈমান গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিয়েছে। জোরে করেন সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, যে বলবে আল্লাহ আমার রব, এটা শুধু মুখে বললে হবে না, এর প্রতি কায়েম থাকা লাগবে। ধরে কোন কি থাকা লাগবে? কারণ আবু বকর ঈমান গ্রহণ করেছে, কেউ কিছু বলবে না, কারণ আবু বকর হলো স্বাধীন। ধরে কোন আবু বকর কি? ওসমান হলো স্বাধীন ব্যক্তি, আব্দুর রহমান স্বাধীন, আলী স্বাধীন, খাদিজা স্বাধীন। কিন্তু যেই বেলাল এখন ঈমান গ্রহণ করলো, এই বেলাল কিন্তু স্বাধীন না। এই বেলালের আর একটা দুনিয়ার নকল মুনিব আছে, তার নাম কি? উমাইয়া। জোরে কান, তার নাম কি? ওগো আল্লাহর নবী, আলী ইচ্ছা করলে আপনার কাছে থাকতে পারবে, আবু বকর ইচ্ছা করলে আপনার কাছে থাকতে পারবে, কিন্তু বেলাল তো আপনার কাছে থাকতে পারবে না। ঈমান গ্রহণ করে আবার নকল মুনিবের কাছে তাকে যাইতে হবে, কারণ সে হচ্ছে মানুষের একটা গোলাম। যে ঈমান গ্রহণ করেছে, এই ঈমানটার উপরে তাকে কায়েম থাকতে হবে। নবী বেলালকে বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল রে, যে ঈমান গ্রহণ করলি জীবন দিয়া দিবি, কিন্তু ঈমান দেওয়া যাবে না। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করবেন, আমি শুধু মুখে পড়ি নাই, এই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দিয়া আমি আপনার কাছ থেকে বিদায় নিবার চাই। হযরত বেলাল গভীর রাত্রে এবার উট দুম্বা গোয়াল ঘরের মধ্যে ঢুকতে চায়, আবার মনে মনে ভাবতেছে দুর্গন্ধ কি ঘুমানো যায়। এই মনে করে দুর্দুল্যমান অবস্থায় যখন দরজা খোলে, তাকায় দেখতে পায় সমস্ত উট দুম্বা গাদা দাঁড়ায় আছে, একটার নিচেও পেশাব পায়খানা নাই। বেলাল চমকে উঠেছে। সারা রাত পেশাব পায়খানা দিয়া গোয়াল ঘর যে উটদুম্বা ভরায় দেয়, আজকে সেই গোয়াল ঘর এমন পরিষ্কার কেন দেখা যায়? কেরে উটদুম্বা, তোরা কার হুকুমে পেশাব পায়খানা বন্ধ করে দিলি? দূর থেকে কে যেন বলে, বেলাল রে, এতদিন তুই একলাই ছিলি, এই জন্য উটদুম্বা গাদা পেশাব পায়খানা করেছে, কিন্তু আজকে তুই একলা না, তোর সঙ্গে আমি আল্লাহ গোয়াল ঘরে থাকতে চাই। তার মানে বোঝা গেল, ঈমানওয়ালা একলা না, ঈমানওয়ালার সঙ্গে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, দুনিয়ার কোনো কিছুতে আমাদের ভয় থাকা দরকার। জোরে কোন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। রোমের বাদশা কাইসার সেদিন ঘোষণা করেছে, ওমর ফারুকের মাথা কেউ যদি আমারে দিবার পারে 200 লাল উট সে পুরস্কার পাবে। রোমের একজন বীর খুশি হয়ে বলতে, জাফনা, আমি ওমরের মাথা কাটার জন্য মদিনার দিকে রওনা দিলাম, আপনি 200 লাল উট কিনে রেডি করে রাখেন। আমি কিন্তু রওনা দিলাম, আপনি 200 লাল উট কিন্তু পুরস্কার দেওয়া লাগবে। রোমের বাদশা কাইসার বলে, রে রোমের বীর, তুমি কি পারবে? বলে, উমর তো একটা সাধারণ ব্যাপার, আমি নিয়ে আসতেছি উমরের মাথা, আপনি উটগুলো জমা করে রাখবেন। রোমের বীর চলে আসছে মদিনায়, আইসা দেখে একটা গরিব দেশ। ধরে কোন কি দেশ? ঘর বাড়ি ভাঙ্গা চূড়া, মানুষের সাইজ খুব একটা ভালো না, পোশাক পরিচ্ছদের মোশান নেই। আছে নাকি মুসলমানের সেই রকম বিলাসিতা অট্টালিকা? মুসলমানের না। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, চিরস্থায়ী সুন্দর আখিরাত আমি আল্লাহ বানায় রাখছি। এক ব্যক্তিরে বলতে চাই, মদিনার ব্যক্তি, ভাই তোমাদের প্রেসিডেন্ট উমর এখন কোন জায়গায়? লোকটা রাগ করে বলতেছে, আমাদের তো কোনো প্রেসিডেন্ট নেই।
আমাদের একজন আমির আছে, সে এখন কোন জায়গায় আমি তার খোঁজ বলতে পারবো না। রোমের বীর ভাবতেছে আরো একটু সামনে যাই। কিছু দূর যাওয়ার পর একজনকে বলতেছে, মদিনার ব্যক্তি ভাই, তোমাদের প্রেসিডেন্ট ওমর এখন কোন জায়গায়, তুমি কি বলতে পারবা? লোকটা রাগ করে বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমার কি ঠেকা পড়ছে উমর কোন জায়গায়, বরং উমরেরই বড় ঠেকা আমি এখন কোন জায়গায়। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। লোকটা বলতেছে, তুমি যে কে, তোমারে তো চিনলাম না, আমার কোনো ঠেকা পড়ে নাই উমর এখন কোন জায়গায়, বরং উমরেরই বড় ঠেকা আমি এখন কোন জায়গায়। তুমি যদি উমরের কাছে যাইতে পারো, উমরকে বলবা আমি এখন কোন জায়গায়, সে বলতে পারবে। কিন্তু উমর এখন কোন জায়গায় আমার জানার কোনোই দরকার নাই, কারণ আমরা হইলাম সাধারণ ব্যক্তি আর উমর হলো আমাদের আমির। আমিরেরই বড় ঠেকা সবার খোঁজ করবে, জোরে কোন ঠিক কিনা? যেমন ভোটের আগে বাংলাদেশের চেয়ারম্যানের বড় ঠেকা আপনি কোন জায়গায়। বাড়ির দর্শক ডাকতেছে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতেছে না, দুর্গাপুর গেছে। তো ঠিক আছে, আমি দুর্গাপুরই যাচ্ছি। দেখছেন, নেতা বাড়িতে পাইনি, দুর্গাপুর যায় বলতে, চাচা আপনার খোঁজে বাড়িতে গেছিলাম চাচা, কিন্তু আপনি বাড়িতে নাই। দুর্গাপুর যখন পাইলাম, আপনি আমাকে চিনতেছেন না। হাই রে ঠেকা ভাই, কি চরিত্র ভোটের আগে। ভোটের পরে যদি এই চরিত্র নেতাদের থাকতো, প্রত্যেকটা নেতারাই হযরত ওমর ফারুকের সঙ্গে জান্নাতে চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। রোমের বীর ভাবতেছে, আগেটা হলো আধা পাগল, এইটা হলো পুরা পাগল। যেরকম এইটা কি পাগল? এই পাগলের দেশ উমরকে কেমনে পায়? কিছু দূর যাওয়ার পর আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, মদিনার ব্যক্তি ভাই, তোমাদের প্রেসিডেন্ট উমর কোন জায়গায়, তুমি কি বলতে পারবা? বলে, আমার কি ঠেকা পড়ছে উমর কোন জায়গায়, আমি বলতে পারবো না। তবে একটা কথা তোমাকে বলতে পারি, ওই যে দুপুর বেলায় গাছ দেখতেছো, ওই গাছের ছায়ায় আমাদের আমির উমর ঘুম পাড়ে। রোমের বীর মনে মনে চিন্তা করে, যে উমরের মাথার দাম 200 লাল উট সরকার ঘোষণা করেছে, আর সেই উমর দিনের বেলায় গাছতলায় ঘুম পাড়ে, এটা কি সেই উমর নাকি? যে উমরের নাম শুনলে রোমের বাদশা কাইসার জগে জগে পানি খায়। সুবহানাল্লাহ। কেউ যদি বলে উমর, সঙ্গে সঙ্গে কয় তিসা লাগছে। যে উমরের নামটা শুনলে জগে জগে পানি খায়, আর সেই উমর দিনের বেলায় গাছতলায় ঘুম পাড়ে, এইটা কি সেই উমর? দেখার জন্যে রোমের বীর গাছের ডালে বসে মনে মনে চিন্তা করে, আমাদের রোমের বাদশা কাইসার দিনের বেলা আড্ডা মারে, রাতের বেলা ঘুম পাড়ে, আর মদিনার খলিফা ওমর দিনের বেলা গাছতলায় ঘুম পাড়ে, তাহলে রাতের বেলায় ওমর কি করে? চিন্তা করার দরকার আছে না নাই? রোমের বাদশা কাইসার দিনের বেলা কি করে? আড্ডা মারে। ধরে কোন কি করে? রাতের বেলা ঘুম পাড়ে। রাজ দরবারে কি কাজ করে নাকি আড্ডা মারে? আমাদের বাংলাদেশেও এরকম আড্ডা মাঝে মধ্যে শোনা যায়, যায় না? বাংলাদেশের মমতাজ যে আমার বিরুদ্ধে লাগছে, এই মমতাজ কিন্তু যেদিন সংসদে গেছে সেদিনই বলেছে, মাননীয় স্পিকার সাহেব, অতীতের সময় আমি ইচ্ছা মতো গান গাইতে পারি নাই, আমার দল এখন ক্ষমতায়, আপনি বলেন আমি কি গান গাইতে পারবো? স্পিকার সাহেব অতি উৎসাহী হয়ে বললেন, মন যদি চায় এখানে একটা গান গান, আমরা শুনবো। যেই সংসদে প্রতি মিনিট 37,000 টাকা খরচ হয়, সেই সংসদে স্পিকার যদি বলে গান গান আমরা শুনবার চাই, তাহলে বলেন ওই সংসদ জনগণের জন্য না এখন আড্ডাখানা গানের হল বানাইছে? বাজান রে, যারা নির্বাচন করে সংসদে পাঠায়, আজকে লক্ষ কোটি মানুষের দরকার নাই, মাত্র 300 জন ব্যক্তি যদি ভালো সংসদে পাঠাবার পারি, ওই ভালো মানুষ আল্লাহর আইন দিয়া গোটা দেশকে ভালো বানাই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভোটের সময় আমরা ভালো মানুষ চিহ্নিত করতে পারলাম না, যার কারণে বাংলাদেশের অবস্থা দিন দিন ভালো না খারাপ। যারা হজ করতে গেছেন তারা তো আমার আরাফাতের ভাই। আমি যখন কাতার সোজা করার জন্য দাঁড়াইলাম, বড় আফসোস লাগে। আমার মতোই ঢক সুদানি একজন, বুঝতে পারি নাই, একটু বেকা পিছন দিকে। তা আমি হাত ধরে বললাম, কাতারটা সোজা করেন ভাই, কাতারটা সোজা করেন। আমরা বাংলাদেশের মুসলমান যেভাবে নামাজ পড়ি, সৌদি আরবেরা সেভাবে নামাজ পড়ে না। আমরা তো কেউ যদি নামাজের নিয়ত বাঁধে, তার সামনে দিয়ে যাবো কোন দিন? কিন্তু ওরা ওইটা আছে, আপনি সেজদা দিলেও ঘাড়ত পাওয়াতে যাবে। নামাজের প্রতি আমরা যে শ্রদ্ধা করি, পৃথিবীর কোনো দেশের মুসলমান এত শ্রদ্ধা করে না। আমরা যেভাবে কাতার সোজা করি, ওরা অত সোজা না। তো আমি ওরে বললাম কাতারটা সোজা করে, যেই কইছি কাতার সোজা করে, ও সরে চলে গেল। তাই বললাম কাতার সোজা করতে বললাম, আর সরে গেল। পাশে একজন বাংলাদেশি বলতেছে, হুজুর আপনি বুঝতে পারতেছেন না, শুনলো কেন? কি জন্য শুনলো ভাই? কয় আপনি কোন দেশের মানুষ বুঝতেছেন না, আপনার ভাষা শুনেই বুঝেছে যে আপনি বাংলাদেশি। তো বাংলাদেশি তো ভালো। কয় না হুজুর ভালো না, সবগুলো মেয়ে মানুষ আমরা প্রধান
ক্ষমতার চূড়ান্তে রাখছি তো, ও এখন মনে করছে আমি পুরুষ না নারী, এ মনে করে সরে গেছে। পুরুষ কোনোদিন নারীদেরকে নেত্রী বানাবে না। আল্লাহর নবী বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কে বলেছেন? আমি না আল্লাহর নবী? তাহলে বাংলাদেশের মুসলমান সবচাইতে বড় বিপদে আছে। পৃথিবীর যত দেশে গন্ডগোল লাগছে, আপনি আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, আপনি কাশ্মীর বলেন, পৃথিবীর যত দেশ বিপদে আছে সবচাইতে বেশি বিপদে হলো বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা ভাই? আমরা তো দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো, আল্লাহ তুমি ইরাককে হেফাজত করো, তুমি কাশ্মীরকে হেফাজত করো, তুমি আফগানিস্তানকে হেফাজত করো। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম, আগে তুই নিজে বাঁচ, তারপরে আহালদের নিয়ে বাঁচার চিন্তা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তোর দেশটা মেয়ে মানুষের হাতে দিয়া দিলি, আর তুই কাশ্মীরের জন্য দোয়া করিস, তুই ফিলিস্তিনের জন্য দোয়া করিস। আগে দোয়া কর, আল্লাহ এই নারী নেতৃত্বের হাত থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। জোরে কোন ঠিক কিনা? এক বাড়িতে দুই মেয়ে কোনোদিন শান্তি থাকে? আগে যতদিন বিয়ে শাদী করেনি, চার ভাই গলা ধরে শুয়ে থাকে, চার ভাই মা এক ঘরে থাকবো আমরা চার ভাই। যেই দুই ভাই বিয়ে করছে, হায় হায়, বাপ মা এখন বাড়ির থেকে বাড়ি হবার চায়। তোদের অত্যাচার না, তোদের বইয়ের অত্যাচার। চিন্তা করেন, দুই মেয়ে মানুষ এক বাড়ি ঢুকলে হাই রে হাই, গোটা বাড়ি জাহান্নাম বানিয়ে দেয়। এখন দুই মেয়ে মানুষ, একজন হচ্ছে প্রধানমন্ত্রী, একজন হচ্ছে বিরোধী নেত্রী, বাঁচবেন ভাই? কি ভাবতেছেন, কি ভাবতেছেন? ক্ষমতা দিয়ে দিছি, হাই রে হাই। ফকুন্নি দরজা এসে বলছে, মা মা চারটা ভিক্ষা দাও মা। বেটার বউ বলতে, চারটে দিব না, চার শের দিব, আসো। ফকুনি চমকে উঠছে, চার পাড়া ঘুরলে চার শের পাই না, তুমি একলাই দিবা? দিব না মানে? শাশুড়ি আমারে গাল দিছে, গাল দিয়ে অন্য বাড়িতে পান খাবার গেছে, এই সুযোগে তুমি ভিক্ষা চাইছো? তোমার চার শের চাল দিব, কিন্তু শর্ত হলো কাউরে দান কইও না। ফকুনি বলছে, আমার কি ঠেকা পড়ছে, মানে কাউরে কমো না। চার শের চাল পাই দিয়ে খুশি হয়েছে ভাই, রাস্তার মধ্যে নিজে নিজেই বলতেছে। বেটার বউ শাউডের যে কি হলো, আমার চার শের চাল দিয়ে কাউরে দান কইও না, আমি কাউরে কমো না, কাউরে কমো না। গোটা রাস্তায় একই জিকির। যেই ফকুন্নি একটা ঝোলার চাল সামলাবার পারে না, সেই ফকুন্নিকে যদি আপনি দেশের দায়িত্ব দেন, সে কোনোদিন দেশ সামলাবার পারবে? জোরে কোন পারবে? তারপরেও আমরা দিয়া দিলাম। কোন বিপদের মধ্যে আছি? শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? রে আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরত বেলাল গোয়াল ঘরের মধ্যে পা দিয়ে দেখে উট দুম্বা গাদাগুলো পেশাব পায়খানা করে নাই। কে নিষেধ করেছে? এমন সময় গায়েব থেকে আওয়াজ আসতেছে, বেলাল রে, এতদিন তুমি একলাই ছিলে, যার কারণে উট দুম্বা গাদা পেশাব পায়খানা করেছে। আজকে তুমি একলা না, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকতে চাই। তাহলে ইমানদারের সাথে কে আছে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেছেন, তুমি থাকবা যেখানে, আমি আল্লাহ থাকবো সেখানে। এখন রোমের বীর ওই গাছের ডালে বসে চিন্তা করে, দেখি কখন মুসলমানের আমির উমর আসে। কিছুক্ষণ পর দেখতে পায় একজন ভাঙ্গা চূড়া মানুষ আসতেছে। ভাঙ্গা চূড়া বোঝেন? চুলগুলো এলোমেলো, গায়ের কাপড় খুব একটা ভালো না। কেমন কাপড়? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, একদিন আব্দুল্লাহ বেটার দরজায় গিয়া কাঁদতেছে, বাপ হইয়া বেটার দরজায়। আব্দুল্লাহ দরজা খুলে বলছে, কি হয়েছে বাবা, কান্দেন কেন? বলে, দেখ রে বেটা, বাইতুল মাল থেকে আমার একটা জুব্বা দিছে, কিন্তু গায়ে দিয়া দেখলাম আমার ঠিক মতো হচ্ছে না। আমি তোর জুব্বাখানা চাই, ওইটা দিয়ে আমার জুব্বার সঙ্গে সিলাই করে একটু বড় করে পরবার চাই। বেটা, তুই কি পারবে না তোর জুব্বাখানা আমার দিতে? আব্দুল্লাহ কান্দের বলে, বাবা, অর্ধ পৃথিবীর খলিফা আপনি, পৃথিবীর অর্ধেকের খলিফা আপনি, ইচ্ছা করলে দুইটা জুব্বাও তো আপনি নিতে পারতেন, কিন্তু ছেলের জুব্বাখানা আপনি কেন চাইতেছেন? ওমর কান্দের বলে, বেটা রে, আমি যদি অন্য কারো জুব্বা নেই তাহলে হকের ক্ষতি হয়ে যাবে, কিন্তু তুই আমার ছেলে যদি আমার দান করিস, হকের কোনো ক্ষতি হবে না। আব্দুল্লাহ কান্দের বলে, বাবা, মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর মানুষ কোনোদিন আমার জীবনে দেখলাম না। জীর্ণ শীর্ণ একটি মানুষ,
মনে হয় এইমাত্র কাজ করে, এইমাত্র কুলিগিরি করে, মজুরগিরি করে আসতেছে গাছের ছায়ার দিকে। রোমের বীর আশ্চর্য হয়ে যায়, এইটাই নাকি উমর যার মাথার দাম 200 লাল উট? এইটাই কি সেই উমর যার জন্য রোমের বাদশা কাইসার জগে জগে পানি খায়? ওমর ফারুক গাছের ছায়ায় এসে আল্লাহর শুকরিয়া আদায় করে চাদরখানা এক টান্দা গা থেকে খুলে মাটিতে বিছাইয়া, কোনো বালিশ নাই রে, কোনো বালিশ নাই, এই ডান হাতখানা বালিশ বানাইয়া ঘুমের মধ্যে ঢুকতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বালুচ ছাড়া ডান হাতখানা বালিশ বানায় দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটা পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। সুবহানাল্লাহ কোন। রোমের বীর মনে মনে চিন্তা করে, এত তাড়াতাড়ি কি মানুষকে ঘুম ধরে? ধরে ধরে ধরে, কারণ ঘুমের সাথে আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যখন দোয়া পড়লাম, ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিক আল্লাহ। এই জন্য যত রাত ভরে ওয়াজ শোনেন না কেন, আপনি বাড়িতে যা দোয়া পড়ে যদি ঘুমিয়ে যান, ফজরের আজান আল্লাহ আপনার কানের মধ্যে ঢুকাইয়া দিবে। কারণ ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। একটা লোক 2 ঘন্টার মধ্যেও 10 ঘন্টার ঘুম পাড়বার পারে, পারে কি পারে না? আমি তো সারা রাত ওয়াজ করি, আবার ঘুমের মধ্যে থাকি, আর ফজরের নামাজ পড়ি, কিন্তু আমার ছোট ভাই কয় সারা রাত ঘুম পাড়ি, মা আমার ঘুম হয় না। মা কয় তোর ভাই ঘুমই পারে না, আর তুই সারা রাত ঘুম পাড়িস, ঘুম হয় না কেন? কেন ঘুমের মধ্যে খালি দৌড়াদৌড়ি করি মা, কোনোদিন সাপ ধাবড়াই, কোনোদিন বাঘ ধাবড়াই, কোনোদিন নাগা দাবড়া, আমার ঘুমই হয়। আমি ওর কান ধরে কইলে, এই পাগলা তুই ঘুমের আগে দোয়া পড়িস? দোয়া কি ভাই, এমএ পাস করছিস, দোয়া জানিস না? কলেজত পড়ায় কিন্তু দোয়া পারে না। ওই কি পারে? ওই রবীন্দ্রসঙ্গীত পারে, ওই সব পারে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এরকম 10টা গান পারে, জোরে গান ঠিক কিনা, কি দোয়া পারে না। এরকম আছে না নাই? জোরে গান আছে না নাই? এই দোয়াটা আপনারা সকলে মুখস্থ করবেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ওমর ফারুক দিনের বেলায় এই গাছের ছায়ায় ডান হাতখানা বালিশ বানায় দোয়াটা পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। সুবহানাল্লাহ কোন। একটা মেম্বরের ঘুম হচ্ছে না, পায়ের জুতার শব্দে। ওর বউ আইছে আমার কাছে তেল ফোড়া নেওয়ার জন্যে। আমি কইলাম কি হয়েছে? বলে তোমার ভাইকে মনে হয় জিন ভূত ধরছে। আমি কইলাম কেমনে বুঝলেন? কই ঘুমের মধ্যে চমকা ওঠে। আমি কইলাম কখন চমকা ওঠে? বলে রাস্তা দিয়ে যখন চামড়ার জুতা পাও দেখেও যায়। আমি কইলাম আপনি ভালো করে শুনবেন, জিন ভূত ধরছে না অন্য কোনো ভয়? কিছুদিন পরে সর বউ বলতে যে হুজুর আমার স্বামীর মধ্যে এখন খালি র্যাবের ভয়। জোরে খান কিসের ভয়? জুতা পায়ে দেখেও যখন রাস্তা দিয়ে যায় তখনই মনে করতেছে র্যাব হয়তো আইতেছে, ও যে ঘুম চুরি করে খাইছে। জোরে খান কি চুরি করে খাইছে? একটা মেম্বার চেয়ারম্যান আরামের ঘুম পাড়তে পারতেছে না, আর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর গাছের ছায়ার মধ্যে ঘুম পাড়তেছে। এবার রোমের বীর মনে মনে চিন্তা করে, এই উমরের মাথার দাম একটা দুম্বাই যথেষ্ট, এর জন্য 200 লাল উটের কি দরকার আছে? এই মনে করে হাতের তরবারির ধার পরীক্ষা করতেছে, কারণ চোট একটা মারবো, কাল্লাখানা বিচ্ছিন্ন করে ব্যাগের মধ্যে তুলে রোমের দিকে চলে যাব। এই মনে করে ছুরির ধারটা যখন পরীক্ষা করে তাকায় দেখে ওমর ফারুক নাই রে, ওমর ফারুক নাই। ওমর ফারুকের দেহ আবৃত করে বিশাল একটা বাঘ দাঁড়ায় আছে। ওই বাঘটা মাটি থেকে মাথা বাঁকা করে ওই গাছের ডালের দিকে যখন তাকাইছে, ওই বাঘের চোখের ভিতর থেকে এমন একটা রক্তের লেলিহান শিখা ওই রোমের বীরের কলিজার মধ্যে ঢুকে গেছে। ভয় থরথর করে কাঁপতেছে, চোখ বন্ধ করে বাঘ বাঘ বলে চিৎকার করে একদিকে তরবারি পড়ে যায়, আর একদিকে রোমের বীর পড়ে সচ্ছর করে কাম ছাড়তেছে। সচ্ছর করা বোঝেন? খাড়া হইয়া পেশাব শুরু করে দিছে। ওমর ফারুক এই মাত্র ঘুমাইছেন, ঘুম থেকে চেতন পাইয়া তাকায় দেখতে পাই চোখ বন্ধ করে খালি বাঘ বাঘ জিকির। জিকির কিন্তু আল্লাহ আল্লাহ নাই। জিকির কি? কার ভয়? ধরে কোন কার ভয়? বাঘের ভয়, সাপের ভয়। যদি ঈমান কলিজার মধ্যে থাকতো তাহলে বাঘ বাঘ কখনো বলতো না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহর কাছেই কিন্তু সাহায্য চাইতো। আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিত। জোরে কোন কথা ঠিক কি না? এখন যদি একটা বিষাক্ত সাপ ফেনা তুলে আপনাদের দিকে দৌড় দেয়, আপনারা বলেন তো আল্লাহর ভয়ে বসে থাকবেন না সাপের ভয়ে দৌড় দিবেন? বুঝে শোনা কোন?
তাসদীকু বিল জানান, ঈমানের উপর আলোচনা চলতেছে। এরপরে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। বাজান একটু খেয়াল করে শোনেন, সাপ যদি ফেনা তুলে আপনার দিকে দৌড় দেয়, আর আপনারা যদি আল্লাহর ভয়ে বসে থাকেন, আপনি বলেন তো সাপকে আপনাকে কামড়াবে? কারণ আপনি আল্লাহর ভয়ে বসে আছেন। সাপের ক্ষমতা নাই যে আপনাকে সবল মারে। ও যখন গেছে, আল্লাহ বলবে গেছি যখন আমার বান্দাকে কামড়াইতে, কিন্তু দেখ আমার বান্দা আমার ভয়ে মাটি ছাড়লো না, এখন তুই কি করবি রে সাপ? সাপ বলবে আল্লাহ তুমি হুকুম দাও, আমি কি করব? আল্লাহ বলবেন সাপ রে, তুই আমার বান্দায় পায়ে সালাম দে, সালাম দে, সালাম দিয়া দে। এখন সাপ ফেনাটা আস্তে করে নামায়া আপনার পায়ে চুম্বন দিয়া বলবে আল্লাহ আমার জীবন সার্থক হয়ে গেছে, তোমার একজন আল্লাহওয়ালার পায়ে আমি চুম্বন করলাম। কারণ নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতা আল্লাহর ভয় করে যায় নিয়া, ওই চুলার মধ্যে নামার সঙ্গে সঙ্গে আল্লাহ যদি বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলাইকুম, ওয়া সালাম দে, সালাম দে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যদি আমার ইব্রাহিম নবীকে সালাম দেয়, সাপও কিন্তু আমাদের কি দিবে? জোরে গান কি দিবে? তাহলে ভয় কার? আরো জোরে গান, ভয় কার? আচ্ছা জবান খুলে বলবেন না আপনার ভয় কার? কিন্তু রোমের বীর বাঘ বাঘ বলে যখন চিৎকার করে, ওমর ফারুকের ঘুমটা ভাঙ্গে গেছে। এই মিয়া, বাঘ বাঘ বলে চিৎকার করো কেন? সিংহ যেই দেশে থাকে এই দেশে কোনোদিন বাঘ ঢুকতে পারে না। তুমি খামাকা চোখ বন্ধ করে বাঘ বাঘ কেন বলতেছো? কারণ যে দেশে সিংহ আছে এই দেশে বাঘ কোনোদিন আসতে পারে। সিংহকে জোরে কন, যেই দেশে সিংহ আছে সেই দেশে বাঘ তো কোনোদিন ঢুকতেই পারে না। আর তুমি মিয়া বাঘ বাঘ বলে জিকির করো। মদিনায় কোনো বাঘ নাই, বাঘ নাই। কারণ যে জঙ্গলে সিংহ থাকে ওই জঙ্গলের রাজাকে, বাঘ না সিংহ? তাহলে তুমি বাঘ বাঘ বকতেছো? বাজান রে, আপনারা বললেন সিংহ হল হযরত ওমর। ওমর কিন্তু সিংহ না। তেহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন, এমন সময় হুজুরের দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা চমকে গিয়ে বলে রাসূলুল্লাহ কতদিন আপনার ওয়াজ শুনলাম, হুজুর আজকের ওয়াজটা এমন কেন? কান্না আমরা কেউ কান্দি না, কিন্তু আপনার দু চোখ দিয়ে কেন দর দর করে পানি পড়ে? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। আবু জেহেল, উতবা, মক্কার একজন বিশাল বীরকে ভাড়া করেছে আমার মাথা কাটার জন্যে। সেই বীরের নাম হলো আমর। সেই বীরের নাম কি? তাই বলে মনে করবেন না যে উমর। সেই বীরের নাম হলো আমর। প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। আর যেই তরবারি নিয়ে যুদ্ধে যায়, এই তরবারির ওজন হলো 3.5 মন। 3.5 মন ওদের তরবারি নিয়ে ওই আমর লাত মান্নাত হজ্জার শপথ করে বলেছে, এ মক্কার নেতা আবু জেহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, তোমরা শুনে নাও, আব্দুল্লাহর এতিম পোলার মাথা যতক্ষণ আমি না কাটবো ততক্ষণ আমি পানিও স্পর্শ করবো না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। নবী বলেন সাহাবীরা রে, সেই আমর আমার মাথা কাটার জন্য বাড়ি থেকে তিমা প্রান্তরের দিকে রওনা নিয়েছে। এখন এই কথা জানার পরেই আমার দুই চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি দাঁড়িয়ে বলে রাসূলুল্লাহ, যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, যে আমর জিহাদের ময়দানে 3.5 ওজনের তরবারি ব্যবহার করে, এত বড় যোদ্ধার সঙ্গে, বীরের সঙ্গে তো আমরা পারবো না। এই মুহূর্তে আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমরের হাত পাও অবশ কইরা দেয়। কি কইরা দেয়? আমর তো আপনার এখানে আসার পরে মাথা কাটবে, কিন্তু আসার সময় আল্লাহ যদি তার পা অবশ করে দেয়, হাতটা যদি অবশ করে দেয়, তাহলে তো আপনার মাথা কাটতে পারবে না। প্রত্যেকটা সাহাবী বললেন নবী গো, ওসমানের কথা আসলে ঠিক বলেছে, এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের বুদ্ধি নাই। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের নিয়ে ওয়াজ বন্ধ করে যখন দোয়া করার জন্য হাত তুলছেন, এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, যারে জিব্রাইল যা আমার নবীরে খবর দে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। দোয়া দিয়া দুনিয়ার কোনো কাফেরের পাও হাত অবশ করার দরকার নাই, বরং যারা নবীর সামনে বসে ওয়াজ শোনে, যারা নবীর উম্মত হিসেবে নবীর সঙ্গে জান্নাতে যাবার চায়, তাদেরকে নবী যেন স্ট্যান্ডিং আরবির মতন গড়ে তোলে। দুনিয়ার কোনো বাতিল আসবে, দোয়া দিয়া তার পা অবশ করার দরকার নাই, বরং মুসলমানকে ওই বাতিলের সামনে আল্লাহর সৈনিক হয়ে দাঁড়াতে হবে। নবী দোয়া করতেছেন, এমন সময় জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। যুদ্ধের জন্য সৈনিক হিসাবে আপনার সাহাবীকে গড়ে তোলেন, দোয়ার জন্য গড়ে তুলবেন না।
আজকে যদি ভারত না করুক, আমি কিন্তু করুক বলি, না করুক, যদি বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশের প্রত্যেকটা ইমাম খালি মাইকে বলে, বাবা ভারত বাংলাদেশকে আক্রমণ করতেছে, তোমরা ওযু করে মসজিদে আসো, আমরা দোয়া করে ভারতের হাত থেকে বাঁচবার চাই। এ ছাড়া আমাদের করার আর কিছু। ঘরে যদি আগুন লাগে, নিচে আমার মতন 100 মৌলবি যদি দোয়া দিয়ে, চোখ দিয়ে পানি দিয়ে গাল ভিজে দেয়, আপনারা কোন তো আগুন নিভবে? তুই যতই পানি ফেলা, তুই আসল জায়গা পানি ঢালতেছিস না, জোরে কোন ঠিক কি না? তোর চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে, আগুন বাইরে যাবে। ওই সময় দোয়া এবং পানি দুইটা যদি একত্র করা হয়, যেখানে 100 বালতি পানি লাগতো, সেখানে দোয়া পানি হওয়ার কারণে 10 বালতিতে আগুন নিভে যাবে, জোরে কোন ঠিক কিনা? তবে পানি লাগবে, পানি লাগবে, খালি দোয়া দিয়ে কাম হবে না। তাই বলে মনে করেন না যে আমি দোয়ার বিরুদ্ধে, তা কিন্তু না। নবী হাদিস শরীফে, বুখারী শরীফের কিতাবুল মাগাজি, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দোয়া নিচে নামালেন। এতদিন দোয়া তুলতেন কোন জায়গায়? এরকম করি না আমরা, দোয়া শেষ করি কোন জায়গায়? এরকম না, এটা সুন্নত তো, অসুবিধা নাই। চুমা খান, বেশি করে চুমা খান, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ নবী মুখে হাত না তুলে আস্তে করে হাতটা যখন হাঁটুর উপরে রাখলেন, প্রত্যেকটা সাহাবী চমকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া শেষে হাতটা মুখে লাগানো হয়, হাতটা তুলি কেন, হাতটা নামালেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ আমারে না জানায়। এই মুহূর্তে আল্লাহ আমারে জানাই দিল, ওই আমরের দোয়া দিয়ে হাত পা বশ করার দরকার নাই, বরং আমর এখানে আসার আগে আমরের সামনে তোমাদের দাঁড়াতে হবে। আমার এখানে আসার আগেই আমরের সামনে দাঁড়াতে হবে। কে তোমরা দাঁড়াবে বাবা, কে তোমরা দাঁড়াবে? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে কান্দে। 3.5 মনের তরবারি কয় মন? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, সেই আমর আসতেছে, তার সামনে কে দাঁড়াবে? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে যখন কাঁদতেছে, কিতাবের মধ্যে আছে মাত্র 11 বছর 6 মাস বয়স। সুবহানাল্লাহ কোন? মাত্র 11 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। নবী বললেন, এজলেস, বসো। বয়স হয়নি তো, বোঝো না? মাত্র 11 বছর বয়স তোমার। এই 11.5 বছরের বয়সের তুমি একটা কিশোর ছেলে, তুমি আমরের সামনে দাঁড়াবা, এত বড় সাহস তুমি পাইলা কোথায়? এজলেস, তুমি বসো। সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো? আমর কিন্তু আসতেছে। আমর কি করতেছে? আসতেছে। আমরের সামনেই দাঁড়াতে হবে, তোমরা কি কেউ দাঁড়াবার পারবে না? আবার হযরত আলী দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি হুকুম দেন, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ নবী বলেন, আলী রে, তুমি তো আমরকে চিনো না। আলী চিল্লায় বলে, নবী গো, আমর চিনার আমার কোনো দরকার নাই, কারণ আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়। এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কয়জন লাগবে? দুইটা জিনিস, একটা হলো আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়। এই দুইটা পাওয়ার নিয়ে আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। নবীর প্রেম যদি কলিজায় থাকে, মা ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। ওগো আল্লাহর নবী, আমি শুনতে পেয়েছি উহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে। হুজুর, আবার যখন যুদ্ধে যাবেন, আমার এই ছোট বাচ্চাকে আমি দিয়া দিলাম, এই বাচ্চাকে নিয়ে আপনি যুদ্ধে যাবেন। নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে, মা তুমি মনে হয় যুদ্ধের খবর জানো না মা। যুদ্ধের হামগামা শুনে তোমার বাচ্চা যখন কাঁদবে, আমি তোমার বাচ্চা সামলাবো না, যুদ্ধ করব। মা কান্দার বলে, নবী গো, যদি আমার স্বামী জীবিত থাকতো তাহলে স্বামীকে যুদ্ধে পাঠাইতাম, যদি আমার বড় ছেলে থাকতো আমি ছেলেটারেও যুদ্ধ পাঠাইতাম, কিন্তু এই মুহূর্তে এই ছোট বাচ্চা ছাড়া তো আর আমার কোনো কিছু নাই। ওগো আল্লাহর নবী, আমার সন্তান কাঁদবে, সেই কান্না থামানোর জন্য আমি সন্তান দিচ্ছি না, বরং কাফের বেঈমান যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে সেই দিকে ধরবেন। ওগো নবীজি, আপনার প্রেম আমার কলিজায়, আমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে, আর কাফের বেঈমানদের আঘাতে নবীর দান শহীদ হবে। আমি একজন মুমিনা নারী, এইটা কখন আর সইতে পারবো না।
বাজান রে, যারা হজ করতে যায় উহুদের ময়দানে গেলে না কান্দে তারা ফিরতে পারে না। বাজান, উহুদের ময়দানে যেখানে আমার নবীর দান শহীদ হয়েছে, সেই জায়গায় যখন আমি দাঁড়ালাম, চোখ মন বন্ধ করলে মনে হয় আজও নবী রক্তের সুঘ্রাণ বইতেছে। একটু নিকটে এসে দেখা যায় একসঙ্গে 70 জন সাহাবী ঘুম পাড়তেছে। নবী যারা জীবনে একবার বাবা বলে ডাক দিয়েছেন, সেই নবীর চাচা আমির হামজা সেখানে রয়েছে। আবু জেহেল মারছে, দাসী গিয়া যখন আমির হামজার সামনে কাঁদতেছে। আজকে যদি আব্দুল্লাহ জীবিত থাকতো তাহলে এতিমরে কেউ মারতে পারতো না। আজকে যদি তার বাবা জীবিত থাকতো রে, কেউ তারে মারতে পারতো না। কেউ নাই বলে এতিম সুন্দর যুবকটা ওই কাবার পাশে হাউমাউ করে কাঁদতেছে। আমির হামজা বলে, দাসী কে তারে মারছে? তুমি কে মারতে দেখছো? দাসী বলতেছে, দেখবো কেমনে? ওই যুবকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যে আবু জেহেল আমারে মারছে, তুমি তারে হেদায়েত দাও। কি নবী পাইছি, কি নবী পাইছি, যেই নবীর রক্তাক্ত করে দিল সেই আবু জেহেলের জন্য আবার কাঁদতেছে। আমির হামজা বলে, দাসী রে আর স্বীকার করব না। শিকারি বাদ দিয়ে এক দৌড়ে গিয়া আবু জেহেলের দরজায় ঘটঘটি শব্দ। আবু জেহেল বের হইয়া বলে, আমির হামজা কি খবর? তুই আমার এতিম ভাস্তারে মারলি কেন? বলে, তুমি তো আমার দল করো, তোমার ভাস্তা নতুন একটা দল চালু করবার চাই, যেই দলের আমি হব না বলে বারবার আমার কাছে আসে, বিরক্ত করার কারণে আমি মারছি। তুমিও তো তারে মারবা যদি তোমাকে তার দলে টানতে চাই। আমির হামজার হাতের ধনুক দিয়া এত জোরে আবু জেহেলকে আঘাত করছে, ফিনকে দিয়া রক্ত বের হলো। এক হাতে রক্ত মাখা ধনুক, এক হাতে রক্ত নিয়া আমির হামজা খুঁজতে খুঁজতে কাবার পাশে গিয়া দেখতে পায় নবী আমার কাঁদতেছে। আব্দুল্লাহ নাই বলে তোর কেউ নাই বাবা, তা মনে করিস না। আজকে তাকায় দেখ, আমি তোর চাচা আমির হামজা যে তোরে মারছে, তার মাথা ফাটায়া রক্ত নিয়ে তোর সামনে দাঁড়াইছি। নবী আমার কান্দের বলে, চাচা কারো রক্ত দেখলে আমি কোনোদিন খুশি হই না। ও চাচা, কাউরে মারলে আমি কোনোদিন খুশি হইব না। আমির হামজা বলে, বাবা কি হইলে তুমি খুশি হও? বলে, চাচা আপনি যদি আসেন আল্লাহর দলে, নবীর দলে, তাহলে আমার কলিজা বড় খুশি হইয়া যায়। আমির হামজা বলে, বেটা রে, এইটাই যদি তোর বাসনা হয় তাহলে তুই শুনে নে, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে নবী আমার বাবা বলে ডাক দিয়া এক দৌড়ে আমির হামজার বুকের মধ্যে পড়ে যায়। আমির হামজা চমকে বলে, বাজান রে, আমি যে তোর চাচা, তুই আমারে বাবা বলে কেন ডাকলি? নবী কান্দের বলে, চাচা জীবনে বাবার মুখ দেখি নাই, কেউ কোনোদিন এইভাবে আমার দিকে হাত বাড়াইয়াও ডাকে নাই। আজকে যখন আপনি ডাক দিলেন, আপনার চেহারার ভিতরে আমার বাবার রূপ দেখতে পাই। আমির হামজা নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, বেটা রে, আমার কোন সন্তান এমন করে কোনোদিন আমার বুকের মধ্যেও আসে নাই। আজকে যখন তুই বাবা বলে আমার বুকের মধ্যে তোর মাথা ঢুকাই দিলি, ওই আল্লাহর শপথ করে বললাম, আমার কলিজা তোর জন্য অক্ষ করে দিলাম। উহুদের ময়দানে আমির হামজার কবরের পাশে দাঁড়াইলে বারবার মনে হয়ে যায়, কে যেন পাহাড়ের পার্শ্ব থেকে বলে, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ। নবী কতল হইছে, মুহাম্মদ কতল হইছে। এই আনন্দের বাণী কে যেন দেয়। আমির হামজা পাগলের মতো চিল্লায় বলে, আমার কলিজা নাই রে, আমার কলিজা নাই। যদি আমার আব্দুল্লাহর এতিম পোলা না থাকে, আমি আমির হামজার কার জন্য দুনিয়ায়? পাগলের মতন কাফেরের ভিতরে ঢুকে গেলেন। মারতে মারতে 11 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ওয়াহিশ নামে একজন দূর থেকে তীর মাইরা দিছে।
বাজান আমির হামজা পড়ে যায়। হিন্দা নামে একটা মহিলা দূর থেকে এসে আমির হামজার বুকের উপরে বসে গলা কাইটা বুকটা চিরে কলিজা বের করে কলিজা কামড়ানো শুরু করে দেয়। কান কাটছে, চোখ উপড়াইছে, অঙ্গ প্রত্যঙ্গ কাইটা হিন্দা গলার মালা বানাইয়া ওই কলিজা চাবায় চাবায় যখন ফাইলা দিয়া যায়, গর্তের ভিতর থেকে হযরত আলী নবীকে যখন উঠায়, সেই গর্তটাও নিজের চোখে দেখে আসলাম ভাই। নবী আমার সাহাবীদের চিল্লায় বলে, সাহাবীরা রে, আজকে উহুদের ময়দানে সবচাইতে বড় সর্বনাশ হয়ে গেছে। সাহাবীরা বলে, হুজুর আপনার পবিত্র দান শহীদ হয়েছে। নবী বলেন, আমার দাঁতের দিকে কেন তাকাও, আমার কলিজার দিকে বুঝে একবার তোমরা দেখবা না? আজকে উহুদের ময়দানে আমার কলিজা এমন শূন্য কেন দেখতে পায়? কারা কারা শহীদ হয়েছে লাইন করো। সেই ৭০ জন সাহাবী উহুদের পাহাড়ের পাশে আজও শুয়ে আছে। নবী বললেন, লাইন করো। সমস্ত শহীদকে একত্র করা হয়েছে, কিন্তু নবীর চেচার ক্ষত বিক্ষত দেহখানা হযরত আবু বকর তারা পাগড়ি দিয়া ঢেকে দিছে। নবী সমস্ত সাহাবীর লাশ দেখতেছে, কিন্তু চাচার দেহের কাছে যখন যাবার চায়, আবু বকর ঝাপটে ধরে বলে, নবী গো, আপনি সইতে পারবেন না, আপনার সহ্য হবে না। নবী বললেন, আবু বকর আমাকে দেখতে দাও, আমার কলিজা কারো শূন্য মনে হয়। চাদর টান দিয়ে দেখে, বুকটা চিরা, বুকের মধ্যে হাত ঢুকায় বলে, সাহাবীরা রে, আমার চাচার কলিজা নাই। যে চাচা ওয়াদা করেছিল, বাবা তোর জন্য কলিজা অক্ষ করে দিলাম, আজকে সেই চাচা আমার জন্য কলিজা দিয়া গেল। নবী যখন মুসা হয়ে মাটির পড়বার চায়, এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব এমন করে আপনি কাঁদবেন না, আপনার চাচা তো আমি কবুল করে সমস্ত শহীদদের সর্দার হিসাবে তারে জান্নাত দিয়া দিলাম। বাজান যে কথা বলতেছিলাম, বলতে বলতে অনেক দূর চলে আইলাম। আজকে মুসলমানদের এই করুণ অবস্থা কেন হয়েছে, এটা বলতে গিয়ে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী আমার আলীর দিকে দুইখান হাত বাড়াইছে। 11 বছরের 6 মাসের আলী, তুই আমরের সামনে দাঁড়াবি, আয় আয় আমার কাছে। সমস্ত সাহাবীকে টপকে ওই ছোট্ট আলী যখন নবীর সামনে দাঁড়ায়, নবী আমার আলীকে বুকের মধ্যে নে কপালে চুমা দিয়ে বলে, আলী রে, ওই মহাবীর আমরের সামনে তুই কি দাঁড়াতে পারবি বাবা? যে আমার প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, যে আমরের তরবারি 3.5 মণ ওজনের, সে আমরের সামনে তুই কি দাঁড়াতে পারবি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে একজন মুসলমান দাঁড়াবার চায়। নবী কালী বুকের মধ্যে নিয়ে যখন আদর করতেছেন, কারণ হযরত আলীকে আল্লাহ নবী অত্যন্ত ভালোবাসতেন, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হযরত আলী একদিক দিয়ে নবীর কে ছিলেন? চাচাতো ভাই। জোরে কোন কে ছিলেন? আবু তালেব ছিলেন নবীর পালক বাবা। কারণ একদিক দিয়ে চাচা, তারপরেও ছোট্ট থেকেই নবীর লালন পালন করেছেন। ওই খাদিজাতুল কুবরা যেখানে ঘুম পাড়তেছে, যারা হাজী ভাই এখানে আছেন, কাবা থেকে মাত্র 1.5 কিলো দূরে জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়ার একটা বড়ই গাছের নিচে আমার মা ঘুম পাড়তেছে। মৃত্যুর কয়েক বছর আগে একদিন বললেন, ওগো আল্লাহর নবী, এই বিরান মরুভূমিতে কেউ যখন মরে যাবে, রোদের মধ্যে তার কবর হবে, সূর্যের তাপে কবরে যা তার বড় কষ্ট হয়। আল্লাহর মুসকে হাসিতে বলেন, খাদিজা, এই বুদ্ধি তোমার মাথায় কে দিছে? এই বুদ্ধি কে দিল যে রোদের মধ্যে কবর থাকলে কবরে রোদের তাপে কষ্ট হয়? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, কোরআনেও আছে, আল্লাহর ঈমান নিয়ে যারা কবরে যায়, আল্লাহ তাদের মৃত্যু দেয় না, ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের জীবিত রাখে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যেইখানে কবর হবে, আমাকে গাছের ছায়ায় কিন্তু কবর দেওয়া লাগবে। আবু জেহেল একটা বড়ই গাছ তুলে ফেলে দিচ্ছে। নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি মাত্র 300 গজ।
যারা হজ করেছেন তারা নিজের চোখে দেখাইছেন আল্লাহর নবীর বাড়ি আজও আছে, লাইব্রেরি বানায় দিছে। আর আবু জেহেলের বাড়ি বানাইছে হাম্মাম খানা। আরবিতে হাম্মাম খানা, বাংলায় কি? জোরেকার হাজি সাহেবরা বাংলায় কি? শিবগঞ্জের এক হাজি সাহেব হঠাৎ দিকে হারিয়ে গেছে, আমার পাশ থেকে নাই। একজন বলে হুজুর মনে হয় আবু জেহেলের বাড়ির মধ্যে ঢুকছে। এক দরজায় গিয়া ঠোকা দিলাম, খালি হো হো করে বের হয় না। আধ ঘন্টা পরে তখন বের হইলো। আমি বললাম ভাই তুমি কি ঘুম গেছিলে? কই ঘুম কেন যাবো হুজুর, পায়খানা পেটত ছিল না। কুইটা আবু জেহেলের মুখত পায়খানা করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাড়িতে যখন কোন হাজী সাহেব যায়, তুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাজান যেখানে কোরআনের তাফসীর রাখছে ওইখানে মা আমেনা হেলান দিয়ে বসেছিল। আর ওই সময় আসিয়া আর রহিমা আয়েশা তার ধাত্রীমা হয়ে আল্লাহর নবীকে দুনিয়াতে নিয়ে আইলো। যেখানে হালিমাতুস সাদিয়া দাঁড়িয়া দেখলো নবী আমার সিনা মাদুরের উপর শুয়ে আছে। যে হালিমা রাস্তার মাঝখান থেকে ফিরে যাবার চাইলো, কিন্তু কে জানো সে হালিমারে আবার মক্কায় পাঠাই দিল। হালিমা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে দেখে পূর্ণিমার চাঁদ ঘুম পাড়তেছে। বাদান রে, নবীর বাড়ির মধ্যে গেলি দৃশ্যটা বারবার মনে হয়ে যায়। নবী বললেন চাচা বড়ই গাছ ফেলে দেন কেন? বলে গাছ আছে কিন্তু ফল হয় না, এই গাছটা রাইকা কি করব? আল্লাহ নবী বললেন আমারে দেন, ফল হয় না বলে কি গাছের দোষ? নবী আমার সেই আবু জেহেলের গাছটা নিয়ে ওই জান্নাতুল মাওয়ায় লাগাই দিলেন। তখন জান্নাতুল মাওয়া ছিল না, ওই গাছটা লাগাই দিলেন। আজও নবীর হাতের সেই গাছটা আছে, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আর সেই গাছের ছায়ায় আল্লাহর নবী তার দরদি বিবি খাদিজাতুল কুবরাকে নিজ হাতে কবরে শোয়া দিছে। খাদিজার কবরের পাশে দাঁড়াইলে, একটু চোখ বন্ধ করলে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ মুমিনদেরকে এমন একটা নজর দিল, আল্লাহ নূরের সাহায্যে সবকিছু দেখা যায়। মাত্র 2 পাথর সরাইলে আজমা খাদিজারে দেখা যায়। মা 2 হাত তুলে দোয়া করবার দিবে না, কারণ বাংলার মুসলমান যেখানেই যায় পুলিশ কিন্তু বেশি পাহারা দেয়। কারণ বাংলার মুসলমান আল্লাহ বাদ দেয় অন্যর কাছে চাওয়ার শিখছে। জোরে কোন ঠিক কিনা? যেমন মাতার গিয়া চায়, বাবার কাছে চায়। এজন্য পুলিশরা বাংলাদেশি দেখলি একটু সন্দেহ করে, না জানি কবরের মধ্যে যাবার কি চাওয়া শুরু করে দেয়। আপনি মুখ দিয়ে যত মোনাজাত করেন কোনো অসুবিধা নাই, কিন্তু হাত তুললেই বিপদ, হাত তুললেই বিপদ, হাত তুলবার দেয় না। কিন্তু আমরা একটু চালাক হইয়া হাত না তুলি শুধু মুখ দিয়ে শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আমি চিৎকার দিলাম মা, 40 বছর বয়সে 25 বছরের নবীর আপনি বিয়ে করলেন মা। সেই নবীর জন্য নিজের কলিজার দরদ দিলেন, সেই নবী নিজের পবিত্র হাতে আপনার এখানে শোয়া দিল। কিন্তু আপনার কবর থেকে মাত্র 40 গজ দূরে নবীর চাচা ঘুম পাড়তেছে। আবু তালেবের কবরের পাশে গেলাম, কিন্তু দোয়া করতে পারতেছি না। কলজা ফাইটা যায়, কিন্তু দোয়া করা যাবে না, কারণ ঈমান নিয়ে মরে নাই। গোটা পৃথিবীতে 3 ব্যক্তি শ্রেষ্ঠ হওয়ার পরেও জাহান্নামে যাবে। শ্রেষ্ঠের দিক দিয়ে তাদের মতন ভালো মানুষ কেউ ছিল না, তারপরেও তারা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো বাদশা নওশেরওয়ান, ঈমান ছিল না, নিজে না খাইয়া মানুষকে খাওয়াইছে, তারপরও নওশেরওয়ান জাহান্নামে যাবে। আর একটা হলো দাতা হাতেম তাই, নিজের জীবন পর্যন্ত মানুষকে দান করে দেয়, কিন্তু ঈমান না থাকার কারণে জাহান্নামে হবে। আর একটা হলো নবীর চাচা আবু তালেব, নিজে না খাইয়া আল্লাহর নবীরে খাওয়াইছে। আবু তালেব তার বউরে কইছে আমার এতিম ভাস্তাকে আজকে পেট ভরে খাওয়াবার চাই রাত্রেবেলা। বউ বলতেছে যা আছে একজনের পেট ভরবে, 2 জনের তো পেট ভরবে না। চাচা দেখেন কেমন ভালোবাসে হযরত আলী, বাবা আবু তালেব কেমন ভালোবাসে নবীকে। বলে তাহলে রাত্রেবেলা যখন খাওয়া শুরু হবে ওই সময় তুমি আলো নিভাইয়া দিবা, আলো নিভাইয়া দিলে আমার খাদ্যটা ভাস্তার পাতে দিয়া দিব, আমি খালি মুখ নড়াবো আর ও খালি খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসে নবীকে। বাজান আবু তালেবের বিবি যখন বাতি ঘরায় দেয়, খপ করে আবু তালেব নিজের খাদ্যটা ভাস্তার থালি পার করে দেয়। নবী আমার খাইতেছে আর চাচার মুখটা নড়তেছে, কিন্তু নবী বুঝতে পারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বুঝতে পারলেন
অন্ধকারে বোঝা যায় না, দেখা যায় না, কিন্তু মুখটা নড়তেছে, শব্দ শোনা যায়। এমন সময় নবী আমার কপালে একটা হাতের টানন দিলেন, সঙ্গে সঙ্গে কপাল থেকে নবীর নূর প্রকাশ পায়া আলো হয়েছে। তাকায় দেখে চাচার পাতে কিছু নাই, খালি এমনি মুখ নড়ায়। ও চাচা, নিজে না খাইয়া আমারে কেন দিলেন? বলে আমি খাইলে তোর পেটটা ভরবে না, আজকে বহুদিন পরে তোর পেটটা ভরলি আমার কলিজা বড় শান্তি পায়। তাহলে চিন্তা করেন কত সুন্দর মানুষ আবু তালেব। তারপরে ঈমান নেয়নি বলে ওই কবরের মধ্যে থাকার পরেও সে জাহান্নামী, কিন্তু মনের মধ্যে একটা সান্ত্বনা হয়েছে, কারণ আমারে কেউ যদি বাতাস করে, আমার পাশে ভাইটা আছে, বাতাস পাবে কি পাবে না? নিয়ত কিন্তু শুধু আমাকেই বাতাস করার, কিন্তু আমাকে বাতাস করলে আমার কাছে থাকার কারণে তার গায়েও বাতাস লাগবে। আমি একসময় সান্ত্বনা নিলাম, আল্লাহ এই খাদিজার জন্য যদি তুমি জান্নাতের বাতাস বও, এই বাতাস খালি খাদিজা একলা পাবে না, নবীর চাচাও হয়তো একটু বাতাস পাবে। ধরে কোন ঠিক কি না? এই সান্ত্বনা নিয়ে ফিরে আসলাম। ভাই, যে কথা আমি আপনাদের মূলত বলবার চাই, রে আল্লাহর বান্দা, হযরত আলীকে নবী কতই ভালোবাসতেন। 8 বছরের ছেলে আলী উঠানে ঘুম পাড়তেছে নবীর বাড়িতে, নবীর উঠানে ঘুম পাড়ে। নবী তখন দাওয়াতের কাছে বের হওয়ার চাই, এমন সময় দেখে আলী উঠানে ঘুম পাড়তেছে। নবী আর সইতে পারলেন না, দাওয়াতের কাছেও গেলেন না, এক দৌড়ে গিয়া ওই আলীর মাথা নিজের উরাতের উপরে উঠায় নিলেন। 8 বছরের আলী, চাচার ছেলে। ধরে কোন কার ছেলে? চাচা তারে ভালোবাসে, আজকে চাচা কবরে গেছে, আর সেই চাচার এতিম ছেলেকে নবী কতই ভালোবাসে। এখন উরাতে নিয়ে আস্তে করে চুল কিলবে কাটতেছে, বিলকি কাটতেছে, আর আলী খালি ঘুম পাড়তেইছে। এমন সময় খাদিজাতুল কুবরা দরজা খোলে, দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা জীবন যৌবন করলেন সমর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। যে খাদিজার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে, সেই খাদিজা বের হই জিব্বাত কামড় খাচ্ছে। নবী বললেন, খাদিজা জিব্বায় কামড় দিলা কেন? ওগো আল্লাহর নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, সেই মহামানবের উরাতটা যার মাথার তলের বালুস হইয়া গেছে, ও আবার কেমন মানুষ আমি জানতে চাই। নবী আমার আঙ্গুল মুখে লাগাই বললেন, খাদিজা এত জোরে তুমি চিল্লায়ও না, তোমার চিল্লানির কারণে যদি আলীর ঘুমটা ভেঙে যায় তাহলে কষ্ট পাবো আমি কলিজায়। সুবহানাল্লাহ কোন? সে আলীকে নবী বললেন, আলী রে, আমার 3.5 মণ তরবারি নিয়ে আসতেছে, আর তুই কি পারবি বাবা খালি হাতে তার সামনে দাঁড়াইয়া? আলী বলতেছে, আমার 2টা পাওয়ার আছে, একটা হলো ঈমান আর একটা হলো নবীর মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো ঈমান, একটা নবীর মহব্বত, দুনিয়ার কোনো অস্ত্র লাগবে না। নবী বললেন, আলী রে, একটা অস্ত্র তোকে আমি দিবার চাই, মাত্র 27 ইঞ্চি একটা তরবারি। সুবহানাল্লাহ কোন? মাত্র 27 ইঞ্চি একটা তরবারি আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন, আলী রে, যা যা, তুই যখন যাবার চাস তাহলে আমার সামনে দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড় মারতেছে। নবী ডাক দেয়, বলে, আলী রে, হাইটা গেলেও তুই পারবি, কিন্তু এত জোরে দৌড় মারিস কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী তারে জাহান্নামে পাঠাবার চাই। সুবহানাল্লাহ কোন? ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী তারে জাহান্নামে পাঠাবার চাই। সমস্ত সাহাবী আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এর চাইতে জোরে পারবেন না। পৃথিবীর সমস্ত অস্ত্রের চাইতে তাকবীরের চাইতে বড় অস্ত্র আছে? ওই গুজরাটে মুসলমান হিন্দুর দাঙ্গা হলো না? আপনারা জানেন আজকে কয়েক বছর আগে গুজরাটে হিন্দু মুসলমান দাঙ্গা লাগছিল। ওই সময় মুসলমান একটা মিছিল নিয়ে যাচ্ছে, 3 দিন হলে এক হিন্দু মেয়ের বাচ্চা হয় না, খালি গড়াগড়ি দেয়, বাচ্চা হচ্ছে না, পেটের বিষে মনে হয় আর বাঁচবে না। মা বাবা করে এখন ডাক্তারের কাছে নিয়ে যায়, সিজার করা লাগবে, সিজার, পেট কাইটা বাচ্চা বের করা লাগবে, তাছাড়া বাচ্চার হবে না। অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে, হিন্দু মেয়ে অ্যাম্বুলেন্সে আসতেছে, আর ওই সময় মুসলমান যাচ্ছে তকবির নিয়ে। যেই কইছে লিল্লাহি তকবির, সমস্ত আল্লাহু আকবার যেই কইছে, ওই মেয়েটা এরকম খাইপা উঠছে আর স্যাল্লত করে, মানে পেটের বাচ্চা স্যাল্লত করে বেড়ে গেছে তকবীরের ঠেলায়। মানে ও একটু ভয়ের ঠেলে কাঁপছে। মুসলমান তকবীরে, হিন্দু কাঁপবে না? যেই কাঁপে উঠছে আর বাচ্চা বার হয়ে গেছে। মা বাপ দুইজনে খুশি। 3 দিন হলে বাচ্চা হয় না, সিজার করা ছাড়াই বাচ্চা হলো। এই মুসলমানের তকবীরের ভয়ে, ধরে যান সুবহানাল্লাহ। আর তো
তো হাসপাতালে যাওয়ার দরকার নাই, বাড়িতে নিয়ে গেছে। 2 মাস পরে ওই হিন্দু মেয়েটা সাংবাদিক সম্মেলন করছে। ভারতের যত পত্রিকা আছে প্রত্যেকটা পত্রিকার সাংবাদিককে দাওয়াত দিছে, আমার বাড়িতে তোমরা আসো, আমি সম্মেলন করতে চাই। সমস্ত সাংবাদিক যায়, তখন কলম কাগজ নিয়ে বসেছে। এবার হিন্দু মেয়েটা তার বাচ্চাকে নিয়ে এসে বলতেছে, রে হিন্দুরা সাংবাদিক ভাই, রে পৃথিবীর সাংবাদিক ভাই, তোমরা শোনে নাও, আমি 3টা দিন হলে গড়াগড়ি যাচ্ছিলাম, আমার পেটের বাচ্চা হয়ই না। বাপ মা যখন সিজার করে পেট কাইটা বাচ্চা বার করবে, হয়তো আমি বাঁচবো কি বাঁচবো না, নানা চিন্তায় যখন অ্যাম্বুলেন্সে যাচ্ছিলাম, এমন সময় মুসলমান যখন আল্লাহু আকবার তাকবীর দিল, ওই তাকবীর আমার শরীরে এমন একটা ভয় লাগছে, আমি যখন কাঁপে উঠছি, সঙ্গে সঙ্গে আমার এই বাচ্চাটা, যেটা আমার জম ছিল, জম ধরে কোন কি, এই জমটা আমার জন্য রহমত স্বরূপ দুনিয়াতে আইছে। মুসলমানের তাকবীরের কারণে এত বড় বিপদ থেকে যখন আমি বাইসা যাই, আর হিন্দুর দলে আমি থাকবো না ভাই। এই মুহূর্তে সাংবাদিকদের সামনে মুসলমানের দলে আমি ভর্তি হবার চাই। এক তাকবীরের কারণে যদি একটা হিন্দু মেয়ে সপরিবারে মুসলমান হবার পারে, আমরা তো সেই তাকবীরেরই দল করি, জোরে কোন ঠিক কিনা? তাহলে সাইজ মতো মারা লাগবে, রাজি আছেন? গলা খাঁকারে দেন তো দেখি। এ যারা দাঁড়ায় আছেন আপনারা দিবেন না? লিল্লাহে তাকবীর, সাইজ মতো হলো? কিছু হয়েছে? আচ্ছা, কারা কারা বিয়া করেননি হাত তুলুন তো দেখি। কারা কারা বিয়া করেন দেখি? এ বিয়া যারা করেননি তারা হাত তুলুন তো দেখি। হ্যাঁ, হাত নামান, বোঝা গেছে আপনারা অবিবাহিত যুবকেরা আজকে মাহফিল আসেনি। এরা খালি ওভার ডিউটি মারতেছে, খালি ওভার ডিউটি। হ্যাঁ, না সেটা বলতেছি না, অবিবাহিত যারা তারা মাহফিল আইছে কম, বিবাহিতরাই বেশি আইছে। অবিবাহিত বিবাহিত যে কয়জন আমরা আসি না কেন, একটা সুযোগ আপনাদেরকে আমি দিচ্ছি। আজকের তাকবীরটা রহমতের ফেরেশতা আছে না নাই? জান্নাত পাওয়ার ওসিলা হবে। যদি কেউ না দেন, যদি দেন, তাহলে ফেরেশতারা রিপোর্ট কি দিবে? আল্লাহ তোমার তাকবীর দেয়নি। ঠিক কিনা কোন ভাই? জীবনে যে তাকবীর দেননি সে তাকবীর আজকে দেন, দেখবেন শীতও থাকবে না, চোখের মধ্যে ঘুমও আসবে না। রাজি আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো পারেন না বলে। আসলে ঘড়ির দিকে তাকাই দেখলাম 11:15, কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে রাত 8টা। আমি সেদিন হাঁটুর পাড়ায় ওয়াজ করছিলাম মাগরিবের পরে, সে মাগরিবের পরে এসা পর্যন্ত যেরকম দুর্বল শ্রোতা দেখলাম, আজকে 11টা 11:15 বাজলো, তারপর আপনাদেরকে সবল দেখতেছি ভাই। ভাইজান একটু মহব্বত করে খুব খেয়াল করে শুনতে হবে। হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। জোরে গান কোথায়? কিসের জোরে? এটা কিন্তু তরবারি শক্তির জোরে না, এটা হলো ঈমানের জোরে। প্রত্যেকটা সাহাবী তাকবীর দেয়, হযরত আলীর পিছনে পিছনে সাহাবীরা নবীও দৌড়ায়। এদিক থেকে আমর আসতেছে, হাজার হাজার কাফের বেঈমানের ঢাক ঢোলক বাজাইতেছে। আজকে আব্দুল্লাহর এতিম পোলার মাথা দেহে থাকবে না। একদিক থেকে কাফের বেঈমানেরা আসতেছে, আর একদিকে গুটি কতক মুসলমান চলতেছে। ছোট্ট একটা আলী মাত্র 27 ইঞ্চি তরবারি, বিশাল দেহি একটা আমর 3.5 মণজনের তরবারি। আজকে যুদ্ধ লাগবে, জোরে কোন কি লাগবে? কাফের বেঈমান হাজার হাজার খালি তালি ফুটাইতেছে। আজকে আব্দুল্লাহর এতিম পোলাকে রক্ষা করার দুনিয়াতে কেউ নাই। আজকে আব্দুল্লাহর এতিম পোলাকে কে রক্ষা করবে? রক্ষা করার কেউ নাই। এইরকম আনন্দ নিয়ে যখন কাফেররা আসতেছে, এমন সময় ছোট্ট একটা আলী আমরের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন? কাফের বেঈমান তাকায় দেখতে পায় সিংহের সামনে যেমন বকরির বাচ্চার মতন দেখা যায়, ওই আমরকে দেখতেছে সিংহের মতন, আর হযরত আলীকে দেখতেছে বকরির বাচ্চার মতন। আল্লাহর নবী আর সাহাবীরা দেখতে পায় বাঘের সামনে যেন ভিজা বিড়ালকে দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী নবী দেখতেছে আলী হচ্ছে বাঘ আর আমর হচ্ছে ভিজা বিড়াল। সুবহানাল্লাহ কোন?
কাফেরেরাও দেখতেছে, মুসলমানরাও দেখতেছে, দুইজনের দেখা কিন্তু এক না। জোরে কোন ঠিক কি না? আজকে কাফের বেঈমান দেখতেছে অ্যাটম বানাইছে, হাইড্রোজেন বানাইছে, পারমাণবিক বোমা বানাইছে। এই বোমাগুলো যদি মুসলমানের উপরে মারি তাহলে মুসলমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা এরকম হাত মারতেছে আর বলতেছে আল্লাহ বাদ দে, আমাদেরকে ধর, আমাদের সমাজ ধর, আমাদের রাষ্ট্র ধর, আমাদের অর্থনীতি ধর, যদি না ধরিস তোদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। এখন মুসলমান ওই কাফের বেঈমানে অ্যাটম বোমার দিকে তাকায় আছে, ওরা যদি মারে তাহলে আমরা শেষ হয়ে যাব। বাজান আমরা সকলেই কিন্তু শেষ হয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? শুধুমাত্র থাকবে কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বললেন সব ফানা হয়ে যাবে, ধ্বংস হবে, শুধুমাত্র বাকি থাকবে আল্লাহ। আর তোমরা দুনিয়া থেকে চলে আসবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই হুকুম কার? বাগান এই হুকুমটা হলো আমার আল্লাহর। একটু খেয়াল করেন, হযরত আলী দাঁড়াইছে, আমরও দাঁড়াইছে, আর ওমর বীর চোখ বন্ধ করে বাক 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক বলতেছে এই পাগল, যেখানে সিংহ থাকে এই জায়গায় কোনোদিন বাক বাক করে কান্দার দরকার নাই, চোখ খুলে দেখ, বাঘ তো নাই। রোমের বীর চোখ খুলে দেখে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, তাহলে বাঘটা গেল কোথায়? দেখলাম বাঘ গেল কোথায়? বলে তুই কে? বলে ওই যে দেখতেছেন তরবারি পড়ে আছে, আর এই তো দেখতেছেন ডাঁড়ায় পেশাব করতেছি, এই তোই দেখতেছেন, তুই কে? বলে যেই পরিচয় নিয়ে আইছি এই পরিচয় এখন দিতে শরম লাগতেছে। কোন পরিচয় আইছে? রোমের বীর। জোরে কোন কিসের বীর? কিন্তু এখন কি দেখতেছে? ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করা, চোখ বন্ধ করে বাঘ বাঘ জিকির করা, তরবারি একদিকে পড়ে আছে, আমি একদিকে দাঁড়িয়ে আছি, আমার পরিচয় কেমনে দেই? বল বল তুই কে? আমি জানি তুই মদিনার কোনো মানুষ না। বলে মদিনার মানুষ আমি নই, রোমের বীর। ওমর ফারুকের মাথা কাটতেছিলাম 200 লাল উট পুরস্কারের আশায়। যখন শুনতে পাইলাম গাছের ছায় ওমর ফারুক ঘুম পাড়ে, তখনই মনে করছিলাম একটা দুম্বা পাইলি যথেষ্ট, 200 লাল উটের কি দরকার আছে? কিন্তু গাছের ডাল থেকে তরবারির ধার পরীক্ষা করে যখন মাথা কাটার নিয়ত করে একবার তাকায়, আপনার গোটা দেহ আবৃত করে একটা বিশাল বাঘ দাঁড়িয়ে যায়। ওই বাঘটা যখন মাথা ঘুরে আমার দিকে তাকাইছে, বাঘের চোখের ভিতর থেকে এমন একটা শিখা আমার কলিজার মধ্যে ঢুকছে। আমি বাঘ বাঘ বলে কাঁপতে কাঁপতে একদিকে তরবারি একদিকে আমি পড়ে গেছি। ভাই ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার তাকবীর দেয়। ওগো দরদি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি কেউ যদি কায়েম থাকে, আমার আল্লাহ তাআলা তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। তাহলে ইমানদারের সঙ্গে কে থাকে? বেলালের সঙ্গে আল্লাহ। গোয়ালঘর পরিষ্কার, কাজ আছে সকালবেলা, কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সকালবেলায় অন্যান্য গোলামেরা চেতন পাইছে, কিন্তু বেলাল জিকিরের মধ্যে ডুবতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে আল্লাহ আর বেলাল একাকার হয়েছে। সুবহানাল্লাহ কোন। এক জাগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, হযরত বেলাল আল্লাহর জিকিরের মধ্যে তেমন বিলীন হয়েছে। এদিকে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, গোলামেরাও চেতন পাইছে, কিন্তু বেলালের গোয়াল ঘরের দরজা বন্ধ। গোলামেরা মুনিবের কাছে অভিযোগ করতেছে, মুনিব গো, আপনার বেলাল আলসো হয়ে ঘুম পাড়তেছে, এখন পর্যন্ত গোয়াল ঘর খোলে না। এমনি তো মুনিব বেলালকে দেখতে পারে না, আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ। জোরে কোন কি? এমনি ওমায়া বেলালকে দেখতে পারে, আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ। এমনি তো বর্তমানে আলেমদেরকে দেখতে পারে না, তার বিরুদ্ধে আবার অভিযোগ। জোরে কোন এর বিরুদ্ধে কি? এই অভিযোগটা যদি সত্য হতো, আমি কিন্তু ওয়াজ করে বলে থাকি, আপনারা শুনতেন কিনা? মাটির ঘরে ইমাম মোবাইলে নেটওয়ার্ক পায় না, এখন জানলার কাছে মোবাইল রাখলে যদি চোর নিয়ে যায়, এখন মাটির ঘরে কি করবে ভাই? এক যুবক বলতেছে 300 টাকাতে মোবাইল অ্যান্টেনা কিনেন, বাঁশের মাথাত লাগায় দেন, তাহলে ঘরের মধ্যে নেটওয়ার্ক ক্লিয়ার। 300 টাকা দিয়ে অ্যান্টেনা কিনে বাঁশের মাথায় অ্যান্টেনা লাগায়া ওখান থেকে তার এনে মোবাইল মধ্যে যখন ঢুকায় দেয়, নেটওয়ার্ক ক্লিয়ার। ইমাম বলতেছে আজ থেকে চিন্তা গেল, হ্যালো হ্যালো, কিন্তু চিন্তা তো তোমার গেল, গ্রামের মধ্যে যে তেলতেলা গোয়েন্দার আছে সেইটা কি তুমি জানো? যে তেলতেলা ভিতরের খবর না যায় না, উপরেও দেখে অভিযোগ করে। জোরে কোন ঠিক কিনা? এখন তেলতেলা যায় আর কয় হাই রে হাই, হুজুর হইয়া যদি টিভি কিনে কিয়ামত না হইয়া কি যায়? টিভির অ্যান্টিনা মোবাইল অ্যান্টিনার ঢপ এক, কিন্তু মাপে এক না। কিন্তু তেলতেলা ওইটা দেখাই কয় হুজুর টিভি কিনছে ভাই, এই হুজুরের পিছনে নামাজ আর হবে না।
গ্রামের মধ্যে বলছে কিয়ামত হবে, কিয়ামত হবে। সব বলতে তুমি কি কিয়ামতের খবর জানো? যাও হুজুরের বাড়ি যাও, দেখে আসো। কিয়ামত টাঙ্গায় রাখছে, কিয়ামত টাঙ্গায় রাখছে। ওই যে ডিশের লাইন লিখছে ওটা খেয়ালি নাই। হুজুরের পাশে নামাজ পড়বে না, হুজুরকে 2 চোখেও দেখবার পারে না। এখন মসজিদের ভিতরে গিয়া বলতেছে তোমরা কি নামাজ পড়বা না? পড়বা না? বলে নামাজ পড়ার জন্যই তো মসজিদ আইছি। কয় নামাজ তো তোমাদের হবে না। হবে না কেমনে বলো? বলে ইমাম হইয়া টিভি কিনে টিভি দেখতেছে, তোমরা কি জানো? সমস্ত মুসল্লি বলেছে ইমাম টিভি কিনে টিভি দেখে, তার পাশে আমরা নামাজ পড়বো না। আমি নিজের চোখে দেখে আসলাম ইমাম টিভি দেখতেছে, এখন তোমরা কি করবা কও? সমস্ত মুসল্লি বলে নতুন ইমাম নিবার চাই। সবাই মিলে নতুন ইমাম যখন নিবার চাচ্ছে, এমন সময় ইমাম সাহেব দোয়া দরুদ পড়ে মসজিদে ঢুকতে চায়। সমস্ত মুসল্লি বলতেছে দরকার নাই। কি হয়েছে বাবা? বলে আপনি টিভি কিনে টিভি দেখেন, আপনি লুচ্চা হয়ে গেছেন। আপনার পাশে আমরা নামাজ পড়বো না। ইমাম বলতেছে টিভি তো কিনেই নাই, দেখবো কেমনে? তেলতলা বলতেছে হুজুর অস্বীকার যাওয়ার পারেন, তাহলে বাসের মাথাত কি দেখলাম? ইমাম বলতেছে ভাই ওইটা তো মোবাইল অ্যান্টিনা। সমস্ত মুসল্লি কয় কে কি দেখলি আর কি কইলি? কই মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে, আর তদন্ত না করা ইমাম বাদ। আজকে বাংলাদেশে মনে করার উপর অভিযোগ করছে, আর তদন্ত না কইরা জেলখানার মধ্যে ঢুকাইছে। এখন তদন্ত করতে আইসা দেখে কিছুই পাওয়া যায় না, কিন্তু বার করলেও বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? রে আল্লাহর বান্দারা, এমনি তো বেলালকে দেখতে পারে না, সেই বেলালের বিরুদ্ধে আবার অভিযোগ করছে। সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ, মাইয়া চামড়ার চাবুক নিয়ে দরজায় এসে হুঙ্কার মারছে, এ বেলাল তুই আলসে হয়ে ঘুম পাড়িস। বেলাল কোনো কথাই কয় না, কারণ দুনিয়ার মুনিব বেলালকে ডাকতেছে, আর বেলাল আসল মুনিব আল্লাহর প্রেমে ধরা দিছে। আসল মুনিব কে? আপনাকে দুনিয়ার মুনিব বাড়ি বাড়ি ডাকতেছে না, হ্যাঁ তোরা পাগলা হলু, এই 5 মিনিট পাগলাচ্ছে, তোরাও পাগলা হলু। আরে তাই এই শীতের মধ্যে কতক্ষণ থাকবে? কি কারণ এরকম ডাকতেছে না? আর আসল মুনিব আল্লাহর কোরআনের মাহফিলে আপনার পাগল হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বউ কিন্তু বেজার। অনেক বউ আছে না নাই? অনেক বউ কিন্তু বেজার হয় ওয়াজ শুনবার গেলে, কারণ ল্যাপ তো গরম হচ্ছে না। খালি ডাকতেছে মরার পাগলাতে কোন জায়গায় গেল, কখন যে ওয়াজ শেষ হবে, কখন যে বাড়িতে আসবে, খালি ওট মোট কামড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? মাঝে মধ্যে আমারটাও তো এরকম করে, সেই জন্য বলতেছে ভাই। বাজান দে ঘুম ডাকতেছে, বাড়ি ডাকতেছে, খেতা বালিশ ডাকতেছে। এরকম নকল মুনিব আছে না নাই? জোরে করে আছে না নাই? আসল মুনিব আল্লাহর প্রেমে ধরা দিয়েছেন। বেলাল আসল মুনিব আল্লাহর প্রেমে ধরা দিয়েছে, নকল মুনিব ডাকতেছে, কিন্তু বেলাল তো কোনো কথাই বলে না। এবার জোরে দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুইকা থেকে গোয়াল পরিষ্কার। সুবহানাল্লাহ কোন? মুনিব চিল্লায় বলে, রে গোলামের বাচ্চা, গোলামেরা, তোরা বেলালের বিরুদ্ধে মিথ্যা নালিশ করলি। বেলাল আলসে হয়ে ঘুম পাড়তেছে, কিন্তু তোরাই যখন ঘুম পাড়ছিস তখন বেলাল গোয়াল ঘর পরিষ্কার করছে। আসলে বেলাল গোয়াল ঘর পরিষ্কার করে নাই, বেলাল ইমানের নূর দিয়া তার অন্ধকার পরিষ্কার করে হেদায়েতের আলো গ্রহণ করেছে, যার কারণে আল্লাহ বেলালের আশেপাশ নিজেই পরিষ্কার করে দিয়েছে। মনিব ডাকে, বেলাল রে, গোয়াল ঘরের কোনায় তুমি কি করো বেলাল? বেলাল মুনিবের কাছে যায়, মুনিব বেলালের দাম দেয় না। আজকে বেলাল ইমান গ্রহণ করার কারণে আল্লাহ মুনিবকেই বেলালের কাছে পাঠায় দিতে। তুই এখন যা, জোরে এখন ঠিক কি না? বেলাল তোর কাছে আইলো, তুই দাম দিলি না। এখন দেখ তোর বাড়ি ছাড়া তো গোয়াল ঘরের মধ্যে যাওয়া লাগবে। যেখানে ইমানদার আছে সেখানে কাফের বেঈমান আসতে বাধ্য হয়ে যায়, কারণ ইমান ছাড়ানোর জন্যে। আজকে কিন্তু আমরা আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের কাছে যাব না। আমরা যদি আল্লাহর দিন বাংলাদেশে কায়েম করবার চাই, ওরাই কিন্তু আমাদের কাছে চলে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ ওরা জানে আল্লাহর আইন মোতাবেক একটা দেশ যদি একবার চালিত হইয়া যায়, ওই দেশকে অনুসরণ করে দুনিয়ার বাতিল আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন যখন চালাবার চাবে, তখন গোটা পৃথিবী যাবে মুসলমানের পায়ের নিচে। জোরে কোন ঠিক কি না? বেলালের তো ঠেকা পড়ে নাই। বেলাল যাই বসিল, গাদার কাছে, উটের কাছে থাকা যাবে না। তুই না কইলি উট দুম্বার দাম আছে মানুষের, তোর দামই আমার কাছে নাই, তো তুই আজকে গোয়াল ঘরে কেন? দেখছেন দেখছেন আল্লাহর কি শান দেখছেন দেখছেন? ও মাই আসছে গোয়াল ঘরে। রে বেলাল কি করিস রে? আমি তোর মুনিব হয়ে তোরে ডাকতেছি, ডাকিস কেন? তুই ডাকিস কেন?
আমি আসল মনিবের প্রেমে ধরা দিছি, জোরে গান ঠিক কিনা? আমার ঠেকা পড়ে নাই তোর কাছে আর কিছু কৈফত চাইতে, এখন আমি আসল মনিবের প্রেমে ধরা দিয়েছি, মনিব সব পরিষ্কার করে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। বারবার ওমায় ডাকতেছে, বেলাল যখন কোনো কথাই কয় না, এবার চামড়ার চাবুক দিয়ে যখন আঘাত করছে, জবান ফসকে বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতের চাবুক পড়ে গিয়া গোটা হাত খালি দেহটা থরথর করে কাঁপতেছে। ওমায়া কাঁপে আর বলে, বেলাল রে, তুই আমার গোলাম হইয়া আব্দুল্লাহর এতিম পোলার দলে যে ভর্তি হয়েছিস, এটা যদি আবু জেহেল জানতে পারে, মুরলিপ্ত থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে বেলাল রে। কারণ কয়েকদিন আগে আবু জেহেল আমাদের চেয়ারম্যান, আমি হলাম একটা মেম্বার, আমাকে বলেছে, রে মক্কার মেম্বরেরা, তোমাদের গোলামগুলোকে তোমরা চেক দিও, কারণ আমরা গোলামের উপরে যে নির্যাতন, যদি একবার আব্দুল্লাহর এতিম পোলার দলে ভর্তি হয়, তাহলে আর কিন্তু আমাদের গোলামিত্ব করবে না, এই জন্য তোমরা চেক দিও। রে বেলাল, তুই আমার গোলাম হইয়া যদি আব্দুল্লাহর এতিম পোলার দলে ভর্তি হয়েছিস, আবু জেহেল জানতে পারে, মোড়লিত্ব থেকে আমার নামটা ক্যান্সেল হয়ে যাবে। বেলাল রে, আমি তোর কাছে জোড়হাত করে বলতেছি, তুই যেইটা গভীর রাত্রে গ্রহণ করেছিস দিনের আলোতে, তুই সেইটা ভুলে যা। বেলাল দেখতেছে মুনিব করছে, জোড়হাত নকল মুনিব, আসল মুনিব ভিতর থাকার কারণে, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইমানের পাওয়ার বাড়বে না কমবে? জোড়হাত করে লাভ নাই। আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ রাসূল আমি ছাড়বো না। নিয়ে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেল রসিক মানুষ, বলে, এ উমাইয়া, কালোটারে কেন নিয়ে আইছিস? তোর কি ফর্সা কোনো গোলাম নাই? কি জন্য আনছিস এটা আপনি জানেন? এই বেলাল গভীর রাত্রে আব্দুল্লাহর এতিম পোলার দলে ভর্তি হয়েছে। আবু জেহেল যুবকদেরকে লেলায় দিছে, সারাদিন ধরে বেলালকে মারছে, কিন্তু জবান থেকে ইমানের কলেমা ছড়াবার পারে নাই। বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, তারপরেও বেলাল ইমান ছাড়ে নাই। জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে, তারপরেও বেলাল ইমান ছাড়ে নাই। হযরত আবু বকর 10,000 টাকার বিনিময় এই বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী পবিত্র হাত দিয়ে বেলালের জিব্বা থেকে যখন কাঁটাগুলো টেনে টেনে বের করে, আল্লাহ নবী বেলালের কপালে একটা চুমা দিয়ে বলে, বেলাল রে, এতবার মারছে বাবা, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, জিব্বার মধ্যে পেরেক মারছে, তারপরেও তুই কেন একটাবার ওদের কাছে বাঁচতে চাইলি না? তুই কেন বললি না এমন করে আমারে কষ্ট আর দিবেন না? বেলাল চিল্লায় বলে, নবী গো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ইমানের স্বাদ যার কলিজার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার কোনো কষ্ট সে বুঝতে পারে না। ওই ইমানের মহব্বতে নিজের জীবন পর্যন্ত সে আল্লাহর জন্য কুরবানি করতে চায়। তাসদীকু বিল জানান আমল বিল আরকান, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাদানে আয়াতের উপরে আলোচনা করতে করতে যদি আমি যাই, সারা রাত আলোচনা করলেও কিন্তু কোরআন হাদিসের আলোচনা ফুরানোর কোনো বুদ্ধি আছে? সারা রাতে কব মনে করছে হুজুরের আজগাই ওয়াজ, আগামীকাল বুঝি কোনো ওয়াজ নাই, যার কারণে অনেকে সারা রাত শুনবার চাই। আবেগের কথা বাজানটা আমি অবশ্যই ওয়াজ করব, কারণ আলিয়া আর আমর দাঁড়ায় আছে, মনে আছে আপনাদের? কারণ একজনকে নবী সাহাবীরা দেখতেছে আর একজনকে কাফের বেঈমানেরা দেখতেছে, এই দুইজনের মধ্যে যুদ্ধ লাগবে। এই যুদ্ধ লাগার আগে আমি আপনাদের সঙ্গে একটু যুদ্ধ করবার চাই। সেইটা হলো, আমার হাতটা আপনাদের দিকে বাড়াই দিব আর আপনাদের হাত দিবেন এই দিকে। আসলে দেওয়া হবে আল্লাহকে, জোরে কোন দেওয়া হবে কাকে? নবীর মাদ্রাসার জন্য আজকের এই মাহফিল। আমাকে অবশ্য এক সময় ভাই বলছেন, হুজুর আপনি হয়তো ভুলে গেছেন, এমন ওয়াজ শুরু করছেন, কিন্তু মাহফিল যে মাদ্রাসার এইটা বুঝে আপনি ভুলে গেছেন। সে মাদ্রাসার মহব্বতে আল্লাহর বান্দারা এতক্ষণ নবীর মহব্বতের কথা হলো, নবীর মহব্বতে পাগল, নবীর মহব্বতে সব ছাড়ে। আজকে সেই নবীর এতিম মাদ্রাসা আপনাদের মহব্বত আছে কিনা? যারা আজকে মাদ্রাসায় মহব্বত করবেন, আল্লাহ হযরত বেলালের মহব্বত, হযরত আলীর মহব্বত তাদের কলিজার মধ্যে ঢুকায় দেবে। এই জন্য আপনাদের কাছে একটু হাত বাড়ালাম ভাই, মাত্র 5টা মিনিট, তারপরে আবার আলোচনায় চলে আসবো। কোন আমল করে নেন। আয় আল্লাহ তাআলা, কোরআন হাদিসের আলোচনা করতে গিয়া যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মধ্যে নিসব যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা